পাহাড় পাহাড় জিনিসটা আমার বরাবরই খুব পছন্দের, কিন্তু কখনো সাহস করে যাওয়া হয়নি। তাই ভাবলাম এবার সাহস করে বেরিয়েই পড়ি দ্য কুইন অফ হিলস দার্জিলিং এর উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতাই আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো দার্জিলিং ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। এটা দার্জিলিং ব্লগের পার্ট 1। তো আমরা বাড়ি থেকে টোটো দিয়ে যাত্রা শুরু করেছি, এগুলো আমাদের লাগেজ। আর আপাতত আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে রামপুরহাট। আমরা দুপুরের দিকেই রামপুরহাট পৌঁছে গেছি। এখন রাত হয়ে গেছে আর রাত 12টায় আমাদের ট্রেন। আমাদের ট্রেনটির নাম হচ্ছে কাঞ্চনকন্যা, রামপুরহাট টু শিলিগুড়ি। এবার আমরা চলে এলাম রামপুরহাটি স্টেশনে। আপনাদের স্টেশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের 4 জনের লাগেজ, আমরা 4 জন আছি। ট্রেনে উঠে পড়েছি। আমাদের স্লিপার সিট বুক করা হয়েছিল কারণ রাতের যাত্রা, তাই। সো এখন গুড নাইট, সকালে দেখা হচ্ছে। আমরা 4 জন আছি, আমি, আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের কলিগ আর তার ওয়াইফ। একা একা ঘোরার থেকে সঙ্গে কেউ থাকলে ঘোরার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এই যে আমাদের সব লাগেজ। আমরা শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি। এবার আমরা এখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের প্রথমে ইচ্ছে ছিল শেয়ার গাড়িতে যাওয়ার, কিন্তু শিলিগুড়িতে একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে আমাদের মত পাল্টে গেল আর আমরা গাড়ি রিজার্ভ করে নিলাম। আমাদের ট্যুরটি ছিল 3 রাত্রি 4 দিনের, আর তার জন্য আমাদের দুজনের লেগেছে 5,000 টাকা, মানে আমাদের 4 জনের মোট 10,000 টাকা। তো আপনারা এভাবেই শিলিগুড়িতে বা দার্জিলিংয়ে এসে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। তাছাড়া শেয়ারেও আসতে পারেন, শেয়ারে এলে একটু সস্তা পড়বে। আর এই যে আমরা দার্জিলিং প্রায় চলে এসেছি। চলে এসেছি আমাদের কুইন অফ হিলস দার্জিলিংয়ে। চারিদিকে মনোরম সুন্দর পরিবেশ, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। পা রাখতেই মনে হচ্ছিল জমে যাব। এই যে আমি 2টো টুপি পরেছি মাথায়, গলায় একটা দিয়েছি। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আমরা যে হোটেলে থাকবো সেই হোটেলের লোক এসে আমাদেরকে নিয়ে যাবে। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল। তো আমরা পরে এসে আপনাদের ম্যালটা ঘুরে দেখাবো। এখন আমরা আমাদের বুকিং করা হোটেল হিল কুইনে চলে এসেছি। 204 আর 203 রুমটা আমরা বুকিং করেছি। 204টা আমরা থাকবো, আর 203 রুমটাতে দাদা আর বৌদি থাকবে। তো আমরা এই যে রুমে এন্টার করলাম। 3 রাত্রি 4 দিনের জন্য আমাদের দুজনের রুম ভাড়া ছিল 3,500 টাকা, মানে এক দিনের 1150 করে। আর অফ সিজনে আমরা এসেছিলাম, তাই একটু সস্তায় হয়েছিল। সিজন অনুযায়ী রেটটা কিন্তু ওঠানামা করবে। আর এই যে বাথরুমে গিজার আছে, যেটা আমরা মন থেকে চাইছিলাম। আসলে 4 ডিগ্রিতে ঠান্ডা জল ব্যবহার করার প্রশ্নই ওঠে না। বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর যা যা থাকার দরকার সমস্ত কিছুই আছে বাথরুমে। আর এটা হচ্ছে আমাদের নরম বেড। এখানে একটা LED টিভি আছে, তার সঙ্গে একটা চেয়ার এবং একটা টি টেবিলও আছে। বাথরুম সহ রুম একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষেবাও খুব ভালো। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে মুখ ঢাকারও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সো ওভারঅল হিল কুইন হোটেলকে আমি 10 আউট অফ 10 দেবো। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড হোটেলটা চুজ করার জন্য। এই জিনিসটা বেশ ভালো ছিল, কাপড় রাখার শেপ। এটা এখানে অনেক কিছুই রাখা যাবে, শুধু কাপড় নয়, ব্যাগ, কাপড়, অনেক কিছুই। মানে আমরা সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই রেখে দিয়েছিলাম। জানালাটা একটু খুলে দেখিয়ে দিই আপনাদের, যদিও কুয়াশাতে কিছুই দেখতে পাওয়া যাবে না। সামনের কয়েকটা বাড়ি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কুয়াশাতে এমনভাবে সব কিছু ঢেকে দিয়েছে। রুমের মধ্যে লাগেজগুলো রেখে দিয়ে এখন আমরা নিচে চলে এসেছি খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই অন্য কোথাও না গিয়ে এই হোটেলেই খেয়ে নিচ্ছে আজকে। আর এই যে এবার খাবার দিয়ে গেল, ভাত, পাঁপড় আর একটা পেঁপের তরকারি আর ডাল। তো এই যে দাদা বৌদি, একটু হাই দিয়ে দাও। জার্নি করে আমরা সবাই খুব ক্লান্ত, তাই দুপুরের সময়টা একটু ঘুমিয়ে কাটাবো বলেই ঠিক করেছি।
দুপুরে ভালো করে ঘুমিয়ে এখন সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি দার্জিলিং ম্যালে ঘুরতে। দার্জিলিংয়ের মেন আকর্ষণ হচ্ছে এই দার্জিলিং ম্যাল। আর এই যে একটা মিষ্টি আন্টি ভুট্টা বিক্রি করছে, আর আমি তো এমনিতে একটু পেটুক, তো লোভ সামলাতে না পেরে একটা ভুট্টা কিনেই নিলাম, 50 টাকার একটা ভুট্টা। দার্জিলিং মেলার এখানে প্রচুর কাপড়ের দোকান আছে, শুধু কাপড় নয় আরও বিভিন্ন রকমের জিনিসের দোকান এখানে আছে। আর তাছাড়া নিচেও এরকম অনেক দোকান বসে, আর এখানে কেনাকাটা করতে চাইলে করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু বার্গেনিং করতে হবে। আর এই যে 50 টাকার এক প্লেট ভেজ মোমো আমাদের রাতের ডিনার। অসম্ভব টেস্টি ছিল মোমোটা, আর পেটও আমাদের ভরে গেছিল। তো এটা খেয়ে আমরা হোটেলের দিকে রওনা দেবো। সো কাল সকালে দেখা হচ্ছে, বাই। দার্জিলিং থেকে গুড মর্নিং বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। চারিদিকে দৃশ্যটা এত সুন্দর লাগছিল, পাহাড়গুলো কুয়াশায় ঢাকা, অসম্ভব ভালো লাগছিল। তো আজকে আমাদের দার্জিলিং ট্যুরের ডে 1। আসলে আজকে থেকে আমাদের ভিউ পয়েন্টগুলো দেখাতে নিয়ে যাবে। তো আমরা যে গাড়ি রিজার্ভ করেছি, আজ থেকে সেই গাড়িতে গিয়ে ভিউ পয়েন্ট দেখা আমাদের স্টার্ট। তো সেই হিসাবে আজকে আমাদের ডে 1। আমরা এখন এই ম্যালের উপর দিয়ে হেঁটে গাড়ির কাছে যাব। এই ম্যালে কোনো গাড়ি বা স্কুটার বা বাইক চালানো নিষেধ, এটা এখানকার রুলস, এবং এই রুলস অ্যান্ড রেগুলেশন খুব সুন্দরভাবে এখানকার মানুষ ফলো করে। এই দার্জিলিং ম্যালের ওপর দিয়ে কোনো যানবাহন চলে না। ঝাঁকে ঝাঁকে কত পায়রা, এটাই দার্জিলিং ম্যালের সৌন্দর্য। পুরো ম্যালটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এত সুন্দর একটা জায়গা, না দেখালে চলে বলুন তো। আর এই যে রোদ উঠে গেল, আমাদের এখন অপেক্ষা করতে হবে, আমাদের গাড়ি লেট আছে। ম্যাল থেকে বেরিয়ে চলে এসেছি। আর এই যে একটা স্কুল, এরকম অনেক স্কুল দার্জিলিংয়ের মধ্যে আছে, এবং স্কুলগুলো দেখতেও খুব ভালো। গাড়িতে চেপে পড়েছি, এবার আমাদের যাত্রা শুরু। তো আর একবার বলে দিই, আমাদের এই রিজার্ভ করা গাড়িতে দুজনের জন্য লেগেছিল 5000, তো আমাদের 4 জনের মোট 10,000, আর ওয়েটিং চার্জগুলো বাড়তি ছিল। প্রথমে যে ভিউ পয়েন্টটিতে আমাদের এনেছিল সেটা হচ্ছে দার্জিলিংয়ের জিওলজিক্যাল পার্ক। মাথা পিছু 250 টাকা করে এখানকার টিকিট, সিজন অনুযায়ী চেঞ্জ হবে। তো চলুন ভেতরে গিয়ে দেখব কি কি আছে এখানে। আর আমাদের একটা প্যাকেজ করা ছিল, কোন কোন দিন কি কি দেখব সেটার প্যাকেজ থাকে। তো আপনারা যখন রিজার্ভ করবেন গাড়ি, তখন সেই প্যাকেজটা ঠিকঠাকভাবে করে নেবেন। কি ব্ল্যাক বিয়ার আছে, রেড পান্ডা। তো এই জুতে এই সমস্ত বন্যপ্রাণীগুলো দেখতে পাওয়া যাবে। লেটস সি। এই সাইডে কিছু ঢোকার আগে কয়েকটা খাবার দোকানও আছে। জায়গাটা গোটাটাই পাহাড় দ্বারা বেষ্টিত, খুব সুন্দর একটা জায়গা। হ্যাপি মোমেন্ট দার্জিলিং জু। এই যে একটা কিউটি পাই। এই যে আমাদের বৌদি এখন মুগলি হয়ে গেছে। আমরা ভিডিও করছি। হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। আমরা এবার একটু ওপরের দিকে উঠছি। ওপরের দিকে আরো কিছু দেখার জিনিস আছে। প্রথমেই আছে মিউজিয়াম। তো মিউজিয়ামটা আমরা দেখব, কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য বাইরেরটাই ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দার্জিলিং জুটা কিন্তু অনেকটা বড়। তো এই সাইডে মিউজিয়াম আছে, আর অন্য সাইডে বন্য জন্তু জানোয়ার, পাখি, এগুলো সব আছে। পুরো মিউজিয়ামের মধ্যে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছে, তেনজিং নোরগের সমাধি। পৃথিবীর মধ্যে প্রথম তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তো অবশ্যই তার এখানে সমাধি থাকা উচিত। আর এই যে লাভার্স পয়েন্ট, এখানে আমরা অনেক ছবি ভিডিও করেছি, আর এদিক থেকে ওই পাশের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। তারপরে ওখানে আমরা জয়াল হলে চলে এলাম। এখানে অনেক কিছু দেখার মতো আছে, পুরো মিউজিয়ামটাই অনেক কিছু আছে দেখার মতো। আর ওই যে আমি দাঁড়িয়ে আছি, হাই। তো দার্জিলিং এলে কখনোই এই মিউজিয়ামটা মিস করবেন না।
এখন আমরা এই জুয়েরই অন্য সাইডে যাব, যেখানে বন্য জন্তু জানোয়ারগুলো আছে। আর এই রাস্তা, দার্জিলিংয়ের রাস্তা তো সমতল পাওয়াই যাবে না। উঠতে যতটা কষ্ট হয়, নামতে কিন্তু ততটাই মজা লাগে। আর এই সাইডে এসে দেখি, ও বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার এদিক ওদিক ঘোরাঘুরি করছেন উনি। সুন্দরবনে তো দেখতে পেলাম না, কিন্তু এখানে এসে দর্শন হয়েই গেল। তো রয়্যাল বেঙ্গল টাইগার বি লাইক ইটস শো টাইম। এখন আমরা ওপরের দিকে যাব, ওই সাইডে পাখিগুলো আছে। এই জুটা না সত্যিই গোলকধাঁধা, কখনো নিচে কখনো উপরে। তো প্রত্যেকটা সাইডে কি কি আছে আমরা এখন এভাবে দেখতে দেখতে যাচ্ছি। এই যে চিতাবাবুর দর্শন পেলাম, কিন্তু উনি তো ঘুমোচ্ছেন ভালো ছেলের মতো, তো ডিস্টার্ব না করাই ভালো। আর এখানে লেখাও আছে, প্লিজ ডু নট ফিড অর টিচ দ্য অ্যানিমাল, মানে বাইরে থেকে খাবার দেবেন না এবং ডিস্টার্ব করবেন না। তো এখানে এসে প্রথমেই চোখে পড়লো সাদা ময়ূর। কি সুন্দর দেখতে, দেখুন ময়ূরটা। এখানে কিন্তু বিভিন্ন রকমের রং বেরঙের পাখি আছে। এই কিরে বাবুই পাখির বাসা, আজকে সেই ছড়াটা মনে পড়ে গেল। বাবুই পাখি আর চড়ুইয়ের কথোপকথন, যেটা এত সুন্দর করে বাসাগুলো করেছে না, কি বলবো। অনেকগুলো রং বেরঙের ময়ূর আছে এখানে, দুটো সাদা, একটা বিভিন্ন মাল্টি কালারের, আর ওই ছোট ছোট টিয়া পাখিগুলো আছে। এই 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 দিকে দিকে এই একটু পেখমটা তোল। যেদিকেই তাকাবেন শুধু রং বেরঙের পাখি দেখতে পাবেন, অসাধারণ লাগছিল। পুরো জুটা আমরা খুব ভালোভাবে ঘুরে দেখেছি, কিচ্ছু বাদ দিইনি। আর আপনাদেরকেও দেখিয়েছি। 250 টাকা ওসুল করে নিয়েছি। আর এখানে জুয়ের সমাপ্তি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেদিকে আমরা এন্টার করেছিলাম ওইটা এক্সিট পয়েন্ট নয়, আমরা অন্যদিকে এক্সিট করেছি। এটা আর কি নিয়ম যে অন্যদিকে এক্সিট করতে হবে। এখানে আমাদের শান্তনুদা একটু মজা করছে। এই সেই দার্জিলিং এর বিখ্যাত এসটি পলস স্কুল, যেখানে ইয়ারিয়া এবং এসআরকের মেহুনা মুভি দুটোর শুটিং হয়েছিল। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ছিল দার্জিলিং টি গার্ডেন। আমার মনে হয় এটা সবচেয়ে সেরা ভিউ পয়েন্ট, কারণ জায়গাটা অপরূপ সুন্দর। আর সামনের দিকের পাহাড়গুলো এত ভালো লাগছিল, কুয়াশায় ঢাকা। এই পরিবেশে এসে না মনটা একদম ভালো হয়ে গেছিল। সত্যি অসাধারণ একটা জায়গা। দার্জিলিং আসবো আর এখানকার ড্রেস পরবো না তাই হয়? তাই 50 টাকা ভাড়া দিয়ে আমরা এই ড্রেসগুলো পরলাম। আমিও পরেছি, আমার হাজব্যান্ডও পরেছে। এখানকার আবহাওয়া, চা বাগান, এই ড্রেস, মানে সব কিছু মিলে এই মুহূর্তটা অসাধারণ লাগছিল। গুলো সারা জীবন মনে রাখার মতো। আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। নেক্সট হচ্ছে রোপওয়ে। আর রোপওয়েতে প্রচুর লম্বা লাইন ছিল, তো এখানে অনেকক্ষণ সময় লাগবে। তো সেজন্য আমরা ভাবলাম যে আমরা আগে খেয়ে আসি, তারপরে রোপওয়েতে উঠবো। এখানেও প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে, আর তার জন্য আমাদের চার্জও দিতে হয়েছিল। বাইরে এসে আমরা ম্যাগি খেয়ে নিলাম, 1 প্লেট 50। এখানে 50-এর নিচে কিছু পাওয়া যায় না, বাট ম্যাগিটা খুব টেস্টি ছিল।
রোপওয়েতে চাপবো না করে চেপেই পড়লাম এই এক্সপিরিয়েন্সটা ফিল করব বলে। মানে একটু ভয় তো লাগছিলই, কিন্তু দারুণ মজা হচ্ছিল। প্রথমে যখন স্টার্ট হলো তখন তো খুবই ভয় লাগছিল। আর এ একটা বক্সের মধ্যে আমরা 6 জন আছি। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশায় ঘেরা, আর আমরা অনেক উঁচু থেকে নিচে দেখছি, মানে অসাধারণ ফিলিংস। সো দার্জিলিং এলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু মিস করবেন না। আমরা রোপওয়েতে আছি। চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এবার আমরা নামবো উল্টো সাইডে। তো এখানে কিছুক্ষণ পরে আবার এখান থেকে স্টার্ট করে ওই সাইডে যাব। সো এই সাইডে এসে একটা কিউটি পায়ের সঙ্গে দেখা হলো। আমরা ওকে চিপস দিচ্ছিলাম আর ও কুরকুর করে খাচ্ছিল। নেক্সট রাউন্ডে এবার আমরা চাপলাম। আমরা এবার যেখানে স্টার্ট করেছিলাম ওখানেই গিয়ে পৌঁছাবো। সো এদিক ওদিক যাওয়া আসা, আপ ডাউন মিলে এই রোপওয়ে মোট 5 কিলোমিটার। আর এই 5 কিলোমিটারের রোপওয়ে টিকিট প্রাইস মাথাপিছু 260। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো, এখন গাড়িতে চাপলাম। আজকে আমরা 3টে ভিউ পয়েন্টে গেছিলাম, জিওলজিক্যাল পার্ক, চা বাগান আর রোপওয়ে। এখন আমরা চলে এলাম ম্যালে। ওই যে আমি দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড পেছন থেকে ভিডিও করছে। এখন আমরা আর একটা জায়গা দেখতে যাব, এখানকার বিখ্যাত মহাকাল মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর আর চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কিন্তু এখানে উঠতে খুবই কষ্ট হয়েছে, কারণ মন্দিরটা অনেকটা উঁচুতে অবস্থিত, পাহাড়ের ওপর বলা চলে। আমরা তো উঠতে গিয়েই হাঁপিয়ে গেছি। সন্ধেবেলায় ভাবলাম ম্যালটা একটু ঘুরে দেখি, এত সুন্দর একটা জায়গা না দেখলে চলে। আর ভাবলাম কিছু বাজারও করে নেব। এখানে তো পুরো ভিড় লেগেছিল পিকচার তোলার জন্য, তো আমরাও তুলেছি পিকচার 2-1টা। ডিনারে কি করব ভাবতে ভাবতে চোখে পড়লো এগ চিজ রোল। বিশ্বাস করুন, 50 টাকার এই এগ চিজ রোল খেয়ে পেট পুরো ভারী হয়ে গেছিল। সো দার্জিলিং ব্লগের পার্ট 1 এখানেই শেষ করছি। আর পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।